প্রিয় অমুসলিম ভাই ও বোন, আপনি আল্লাহর ওয়াস্তে একটা বার কোরআন এবং সুন্নাহকে স্টাডি করেন। আমার রিকোয়েস্ট, আপনি মৃত্যুর আগে অন্তত একটা বার কোরআন এবং সুন্নাহকে অর্থসহ পড়েন। পড়ার পরে যদি আপনার কাছে মনে হয় যে সত্যিই কোরআন এবং সুন্নাহর মধ্যে সমস্ত বিষয়ের সমাধান আছে, তাহলে আর দেরি করবেন না, অনতি বিলম্বে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে যান। আপনাকে আল্লাহ পাক এই সুযোগ নাও দিতে পারেন পরবর্তীতে। যদি আপনি জেনে যান এটাই সত্য, আপনার মনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত চলে আসে, এটাই সত্য, এর মধ্যে সব কিছু সমাধান আছে, আর আল্লাহ ছাড়া এমন কোনো সত্তা নাই যিনি সব কিছুর সমাধান একটা কিতাবে নাজিল করতে পারেন, এটা যদি আপনি বিশ্বাস হয়ে যায়, আপনি আল্লাহর সামনে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে যান। ইনশাআল্লাহ তাআলা দুনিয়াতে আপনি কিছু পান বা না পান, পরকাল আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। আমাদের অমুসলিম ভাই বোনদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুন, ইসলামের ছায়াতলে আসার তৌফিক দান করুন, এবং আমাদেরকেও বেশি বেশি তাদের ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আমরা এই দাওয়াতি কাজ ছেড়ে দিয়েছি বলে আপনার আমার ঘরে দেখবেন অন্য কিতাব ঢুকছে, এখন ঢুকছে না? আমরা কোরআন অন্যের ঘরে ঢুকানো বন্ধ করেছি, অন্যের ঘর থেকে অন্য কিতাব আমাদের ঘরে ঢুকছে না এখন? খবর তো জানেন না আপনারা, কত মানুষ যে দিন দিন বাংলাদেশে অমুসলিম হচ্ছে আপনি জানেন? খবর আছে আপনার? খবর থাকবে কিভাবে? ওরা তো আর আমাদের মতো শোডাউন করে না। একজনকে যদি মুসলিম থেকে খ্রিস্টান বানায়, তারা ফেসবুক লাইভে এসে বলে না যে আজকে আমি খ্রিস্টান বানিয়েছি, একজনকে অমুককে আমি খ্রিস্টান বানিয়েছি। এই সেলফি একটা তুলে দেয় না যে অমুককে আজকে খ্রিস্টান বানালাম। যে কাজগুলো আমরা করি আর কি, বুদ্ধিবৃত্তিকভাবে আমরা পরাজিত। আমাদের কোনো ইস্যু লাগে না, বিনা ইস্যুতেই অনলাইন তোলপার। ইস্যু থাকলেও তো মাশাআল্লাহর কোনো কথাই নাই, ইস্যু না থাকলেও তৈরি করে অনলাইন তোলপার। আর আমরা যতটা না করি তার চেয়ে বেশি ফাটাই বেড়াই। আর তারা কাজ করতে থাকে, মানুষকে বলে না, নীরবে কাজ করতে থাকে। আস্তে আস্তে দেখতে থাকেন ভবিষ্যতে কি হয়। আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন, আমিন। এই বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্ম এটা করতে পারবে? আল্লাহর জন্য যদি ওদের জীবন দেওয়ার প্রশ্ন আসে, পারবে? একটা ক্লিপের জন্য কত কি করছে দেখছেন না? মানুষের কাতারে আর করছে না। ওই যে একটা আয়াত আমি বারবার বলি, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব আছে উপলব্ধি করে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ পাক কান দিয়েছেন, শোনে না, শুনতেই চায় না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ পাক চোখ দিয়েছেন, দেখতেই চায় না। এদেরকে আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে জীবজন্তুর মতো। বাল হুম আদাল, আল্লাহ বলছেন আরো নিকৃষ্ট, বরং আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফিল সম্প্রদায়। এখান থেকে আপনাকে ইসলামের সংজ্ঞা বুঝতে হবে। আল্লাহ আদেশ করেছেন, ব্যাস মানতে হবে। এর নাম কি? এর নাম ইসলাম, এটার নাম ইসলাম। এই কনসেপ্টকে কেউ যদি বলে এটা মৌলবাদী কনসেপ্ট, আপনি বলবেন যে হ্যাঁ আমি মৌলবাদী হিসেবে গর্বিত। আপনি তখন বলবেন হ্যাঁ আমি মৌলবাদী হিসেবে গর্বিত, কারণ আল্লাহ পাক যা আদেশ করেছেন আমাকে মানতেই হবে, কিচ্ছু করার নাই আমার। যদি না মানি তাহলে পৃথিবীতে আমি বেঁচে গেলেও পরকালে বাঁচতে পারবো না। পারবো? আল্লাহ বলেছেন সালাত কায়েম করতে হবে, আমি কি এর পিছনে বিজ্ঞান যুক্তি দর্শন খুঁজে তারপর মানবো? না আল্লাহ বলেছেন বাস মানবো। কোনটা? সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। সামি'না ওয়া আতা'না, আল্লাহ বলেছেন শুনেছি বাস মেনেছি। সূরা বাকারার শেষের দিকে আছে না, ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না। ঈমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে তারা বলে আমরা শুনলাম মানলাম। আর যারা ইহুদি তারা বলে সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু মানলাম না। এই সূরার মধ্যেই আছে, সম্ভবত 89 কি 90 নম্বর আয়াতের দিকে দেখে নিয়েন। প্রত্যেক নবী মুসলিম ছিলেন, এবং তখন যে আসমানি কিতাবগুলো নাজিল করা হয়েছিল সেগুলোর আনুগত্যের মধ্যেই শান্তি কামিয়াবি ছিল। কোন নবী অমুসলিম ছিলেন না। ইসলাম কি জিনিস? আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করে দেয়া, মাথা নত করে ফেলা, বিনা কারণেই। হ্যাঁ, প্রতিটা বিষয়ের পিছনে কারণ অবশ্যই আছে, যুক্তি আছে, বিজ্ঞান আছে, দর্শন আছে, কিন্তু সবকিছু আমার বুঝে আসতে হবে জরুরি না। আমার জ্ঞান সীমিত, আল্লাহ পাকের জ্ঞান অসীম। আল্লাহ পাকের জ্ঞান অসীম, আমার সীমিত জ্ঞান আল্লাহর অসীম জ্ঞান ধরতে পারবে? আমার সীমিত জ্ঞান দিয়ে কি আমি আল্লাহ পাকের অসীম জ্ঞানকে যাচাই বাছাই করতে পারবো? পারবো না। এই জন্য সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে সামি'না ওয়া আতা'না, আল্লাহ বলেছেন শুনেছি বাস মেনেছি। এখন দেখতে হবে কথাটা সত্যি আল্লাহ বলেছেন কিনা, আর কথাটা সত্যি নবী বলেছেন কিনা, এটা নিশ্চিত করতে হবে। আগে এটা নিশ্চিত করতে হলে আমাকে কোরআন এবং সুন্নাহ ঘাটাঘাটি করতে হবে, এবং কোরআন এবং সুন্নাহর বিষয়ে পারদর্শী যারা তাদেরকে জিজ্ঞাসা করতে হবে, ব্যাস যথেষ্ট। এরপর যখন প্রমাণ হয়ে যাবে যে হ্যাঁ এটা কোরআনে আছে, এটা সুন্নাহে আছে, তখন এই ডানে বামে যাওয়ার সুযোগ আছে আমার। ডানে বামে না গিয়ে যদি আমি এর উপরে থাকি, এখন কেউ আমাকে বলে যে তুমি মৌলবাদী মুসলিম, তাহলে আপনি কি বলবেন?
বলবেন যে আমি এটাতেই গর্বিত, আপনার কোনো সমস্যা? আল্লাহ পাক বলেছেন আমাকে ইসলামের মৌলিক বিষয়গুলো মেনে চলতে, আমি মেনে চলি। আর কোনো বিষয়ের মৌলিক বিষয় না মেনে চললে সে ওই বিষয়ে দক্ষ হতে পারবে না। পারবে? কেউ যদি ডক্টর হতে চায়, ডক্টর, তো মেডিকেল সায়েন্সের মৌলিক বইগুলো পড়তে হবে না? মৌলিক মূলনীতি মেনে চলতে হবে না? কেউ যদি ভালো ইঞ্জিনিয়ার হতে চায়, তাকে ইঞ্জিনিয়ারিং সায়েন্সের মূলনীতি মেনে চলতে হবে না? কেউ যদি ভালো পলিটিশিয়ান হতে চায়, তাকে রাজনীতির মূলনীতিগুলো মেনে চলতে হবে না? একজন সুনাগরিক হতে চায়, তাকে রাষ্ট্রের সংবিধানের মূলনীতি মেনে চলতে হবে না? নাহলে সুনাগরিক হতে পারবে? অতএব আপনাকেও ভালো মুসলিম হতে হলে, জান্নাতি মুসলিম হতে হলে কোরআন সুন্নাহর মূলনীতি মেনে চলতেই হবে। কথা কি বুঝতে পারছেন? এই মূলনীতি মেনে চলা কি পাপ, না মেনে না চলাটা পাপ? এই ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন। এটা ছাড়া অন্য কোনো দিন কেউ যদি তালাশ করে, কশ্চিনকালেও তার কাছ থেকে কবুল করা হবে না। এখন আমি বলতে চাচ্ছিলাম যে প্রত্যেক যুগে যুগেই আল্লাহ পাক যে নবী রসুলগণকে প্রেরণ করেছেন, সবাই কি ছিলেন? সবাই মুসলিম ছিলেন। এখন সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে আল্লাহ পাক 23 বছরে আল কোরআন নাজিল করেছেন। কত বছরে? তার 13 বছর মক্কায়, বাকি 10 বছর মদিনায়। এই 23 বছর, এই 23 বছরে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে অনেক পাপ ছিল, কিন্তু সেখানে শিরিক ছিল, আপনার সুদ ছিল, আপনার জেনা ব্যভিচার ছিল, মাদক ছিল, নারীর অবমাননা ছিল, গোত্রীয় হানাহানি কাটাকাটি, অনেক পাপের মহামারী ছিল এক কথায় আইয়ামে জাহিলিয়াতের মধ্যে। মাত্র 23 বছরের ব্যবধানে কোরআন এবং সুন্নাহর দাওয়াতের মধ্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরো আরবকেই পরিবর্তন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 23 বছর পরে আপনি এখানে কোনো শিরিক পাচ্ছেন না, কোনো শিরিক নাই, কোনো বেদাত নাই, কোনো হারাম নাই, সুদ নাই, জেনা নাই, নারীর অবমাননাও নাই, গোত্রীয় হানাহানি কিচ্ছু নাই। মাত্র 23 বছর। এখন আমাকে বলেন, সেই আল্লাহ কি মারা গেছেন? নাউযুবিল্লাহ। সেই কিতাব কি নাই? সেই নবীর সুন্নাহ কি এখনো নাই? তাহলে সমস্যাটা কোথায়? আমরা জাহিলিয়াত দূর করতে পারছি না কেন? সমস্যাটা কোথায়? আল্লাহ আছেন, সেই কিতাবও এখন আমাদের কাছে আছে, সেই নবীর সুন্নাহ আমাদের কাছে আছে, আছে না? কিন্তু সমস্যাগুলো কোথায়? আমরা কি কারণে পরিবর্তন করতে পারছি না? আর বাকিরা সমালোচনায় ব্যস্ত আছে। কেউ কাজ করছে, ওই কাজের সমালোচনায় ব্যস্ত হয়ে আছে। আপনি নিজে করেন না ভাই, নিজে আসেন, নিজে একটা বই লিখেন। ফেসবুকে কিবোর্ড মুজাহিদ হওয়ার চাইতে নিজে একটা বই লিখেন, নিজে একটা বই লিখেন, নিজে একটা লেকচার দেন, নিজে 10টা বছর পড়েন, আরবি ব্যাকরণগুলো পড়েন, উসুলের বইগুলো পড়েন, ক্লাসিক্যাল মাদ্রাসার বইগুলো পড়েন। আপনি উলামায়ে কেরামের কাছে যান, কোরআন পড়া শেখেন, আগে বিশুদ্ধ করে কোরআনটা তেলাওয়াত করতে শিখেন। বড় বড় অনলাইনে কথা বলার আগে বিশুদ্ধ করে কোরআনটা তেলাওয়াত করতে শিখেন। এই উম্মার জন্য কিছু করেন।